এসএসসির আইনজীবী আজ কি বললেন হাইকোর্টের শুনানিতে, কোন প্রেক্ষিতেই বা বললেন? অর্ণব রয়েছে আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, শিক্ষকতা করছেন অগস্ট মাস পর্যন্ত, যাদের মেয়াদ রয়েছে শিক্ষকতার সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী, কারণ নতুন নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করবে, এটা জানিয়েছিল এসএসসি সুপ্রিম কোর্টে বা মধ্যশিক্ষা পর্ষদ। সেই জায়গা থেকে রাজ্যে পালাবদল, ওবিসি সংরক্ষণ মামলা বা ওবিসির যে মামলা সেটা গতকাল প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারের। এরপর একাধিক পরিবর্তন আসছে। আজকে এসএসসির তরফে আইনজীবী সুতনু পাত্র, তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে বললেন, এই মুহূর্তে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন বিষয়ে তারা জরিপ করছে, বিভিন্ন বিষয় এই বিষয় নিয়ে তারা কাজ করছে, এবং নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলি ঝুলে রয়েছে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা এই মুহূর্তে অ্যাডজার্ন করে রেখেছে। তাই তারা 2 সপ্তাহের জন্য সময় চায়। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করলেন তিনি ওপেন কোর্টে যে এক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর, এছাড়াও সংরক্ষণ সংক্রান্ত ইস্যু, এছাড়াও নতুন নিয়োগ প্রক্রিয়া, পুরনো নিয়োগ প্রক্রিয়া, সেটার দুটোকে চ্যালেঞ্জ করে মামলা, এই এতগুলি বিষয় যেখানে জড়িয়ে রয়েছে, তাহলে কি সুপ্রিম কোর্ট যে ডেডলাইন বেঁধে দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার, সেটা ব্যাপারে কিছু চিন্তা ভাবনা এসএসসি করছে? এসএসসির তরফে আইনজীবী উত্তর দেন যে সময়সীমার মধ্যে সুপ্রিম কোর্ট তাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছিল, তার কাছে যা খবর রয়েছে এই ডেডলাইন বাড়ানোর জন্য এসএসসি সুপ্রিম কোর্টে ফের যাবে এবং আবেদন করবে। অর্থাৎ অগস্ট 31 নয়, এই সময়সীমা আরো বাড়ানোর আবেদন করা হবে, এই ইঙ্গিতই দিলেন এসএসসির আইনজীবী। যদিও বিচারপতি অমৃতা সিনহা বললেন এক্ষেত্রে সব থেকে ভালো হয় এসএসসি তাদের নিজেদের ঘরটাকে সবার আগে গুছিয়ে নিক, কারণ এসএসসির ভিতরের যদি কাজ ঠিক মতো না হয় তাহলে সবকিছুতেই তার একটা প্রভাব পড়বে। এবং 2 সপ্তাহের সময় মঞ্জুর করা হয়েছে। অগস্ট মাসের শুরুতেই এই মামলা শুনানির জন্য আসবে, এবং বিচারপতি বলেন যে একটা নিয়োগ প্রক্রিয়া 2016-র 4টে আলাদা ক্যাটাগরি নিয়োগ প্রক্রিয়া, সেটা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে, এই অবস্থায় এদের নিয়ে আদালত সত্যি ব্যথিত, এবং এসএসসির ভিতরের যদি কাজ ঠিক মতো না হয় তাহলে সবকিছুতেই তার একটা প্রভাব পড়বে। এবং 2 সপ্তাহের সময় মঞ্জুর করা হয়েছে। অগস্ট মাসের শুরুতেই এই মামলা শুনানির জন্য আসবে, এবং বিচারপতি বলেন যে একটা নিয়োগ প্রক্রিয়া 2016-র 4টে আলাদা ক্যাটাগরি নিয়োগ প্রক্রিয়া, সেটা সম্পূর্ণভাবে ভেস্তে গেছে। প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে, এই অবস্থায় এদের নিয়ে আদালত সত্যি ব্যথিত, এবং একটা খারাপ তাদের জন্য বার্তা সেটা আদালত নিজেও অনুভব করছে। কাজেই এক্সটেনশনের বিষয়টা এসএসসির আইনজীবীর কাছ থেকে জানার পরই 2 সপ্তাহ অতিরিক্ত সময় দেওয়া হলো এসএসসিকে এই মামলা সংক্রান্ত আরো বিশদ প্রস্তুতির জন্য।